হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হলিডে, তো আমরা চলে এসেছি অনন্তপুর স্টেশন। অনন্তপুর স্টেশনটা একটু অচেনা লাগছে তো। হ্যাঁ, তো আমরা যাচ্ছি আজকে টাকিতে। তো টাকিতে যাওয়ার আগে আমরা শিয়ালদা টু হাসনাবাদ লোকালে উঠে হাসনাবাদের আগে অনন্তপুরে নেমেছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো কি করে যেতে হবে এবং স্পটগুলোর টিকিট কত, কীভাবে, পুরোটাই ডিটেলস থাকবে। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমরা টোটোতে করে চলে এসেছি ঘোষবাড়ি। এইবার এই দেখো, এই জায়গাটা পুরো লাইটিং করা, কিন্তু যেহেতু দিনের বেলা তো সেটা আমরা দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই রাতের বেলা ভীষণ সুন্দর লাগতো। তো এই যে এখান দিয়ে বিভিন্ন জিনিসই আমরা দেখতে পাচ্ছি। প্রথমে এখানে একটা কি গাড়ি আমি জানি না, আর তারপর এই যে আমরা ঢুকে যাচ্ছি, খুব সুন্দর, বেশ মেলার মতো দেখতে লাগছে জায়গাটাকে। তো এইটা হচ্ছে ঘোষবাড়ি। এই যে ওখানে ওরা প্রতিদিন কিছু দুস্থ মানুষদেরকে অন্ন দান করে সেই জায়গা। আর তারপরে এখানে একটু পার্ক করা আছে। এই যে এটা হচ্ছে ঘোষবাড়ি, ভীষণ সুন্দর করে তৈরি করা। আর এটা পুরনো ঘোষবাড়ির মন্দির। এখানে পার্ক মতো বানানো আছে, এখানে চাইলে বাচ্চারা খেলাধুলো করতে পারে। এই যে এখানে একটা দোলনা। আর এটা হচ্ছে 1924 সালের ঘোষবাড়ির মন্দির। যদিও আবার নতুন করে এটাকে মেনটেন করা হয় এবং পেন্ট করা হয়েছে। তো এখানে বেশ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এইদিকে মাঝখানে একটা ফাউন্টেন আছে। আমার এটা আই থিঙ্ক রাত্রেবেলা ভীষণ সুন্দর লাগবে যদি কেউ রাত করে আসে। আর এবার আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এই যে এটা হচ্ছে ঘোষবাড়ির অফিস। যদি কারো কিছু দরকার হয়, আমরা যদিও খোঁজ নিই যে কি এটাতে অ্যাকচুয়ালি কি। আর এটা হচ্ছে পুরনো ঘোষবাড়ি, সেটাকেও বেশ পুরোপুরি না ভেঙে এটাকে বেশ রং টং করে রাখা হয়েছে, ভালোই লাগছে। শুটিং স্পট হচ্ছে ঘোষবাড়ির শুটিং স্পট। এই জায়গাটাতে এখানে বিভিন্ন ইউটিউবাররা শুটিংগুলো করে। আর সাইড দিয়ে বেশ অনেক দোকান আছে, সমস্ত কিছুরই দোকান আছে এখানে, গার্মেন্টস থেকে শুরু করে শপিং মল, কম্বল। আর এটা কি বলতো, ওই দেখো নিচে কি লেখা আছে, টয়লেট। এটা একটা বাসের মতো করে টয়লেট, খুব সুন্দর, দারুণ ইউনিক লাগলো আমার, খুব ভালো লাগলো। আর এই ভিতরটাতে মেলা ছিল, অনেক রাইডের জায়গা ছিল, খাবার দাবার ছিল। তো আমরা ওখান থেকে সকালবেলা একটু খেয়ে, হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি মিনি সুন্দরবন। প্রথমে ওখান থেকে আমরা একটা টোটো করে নিয়েছিলাম, আর তারপর যেখানটায় বিএসএফ, ওখানে আইডি প্রুফ দিয়ে আমাদের সবার আসতে হয়েছে। তো তারপর ওখান থেকে কিছুটা দূর এসে আবারও এদিকে একটা অটো করে আমরা চলে এসেছি মিনি সুন্দরবন। আর তারপর এসে দেখি ওখানেও টিকিট 10 টাকা করে টিকিট পার হেড। তো আমরা ওখান থেকে টিকিট কেটে নিয়েছি, আর তারপর ঢুকে গেছি মিনি সুন্দরবনে। আর দুদিকে দেখো গুড়ের দোকান, একদম গুড়টা পিওর ছিল, ঝোলা গুড়, পাটালি গুড়, সমস্ত গুড়। আর ওখানে কিছু টুকটাক জিনিসপত্রের দোকানগুলোও ছিল। আর ভেতরে এই যে এই জায়গাটা দিয়ে এই যে গোলপাতাটা যদিও গোল নয়, লম্বা লম্বা। তো আমরা সেইটা দেখতে যাচ্ছি, দেখি কি আছে ওপাশে। আর এই যে হচ্ছে ইছামতি নদী, এই নদীর এপাশে ইন্ডিয়া আর ওপাশে বাংলাদেশ। তো সেই জন্যই ওখানে বিএসএফরা একটু আইডি প্রুফ চেক করে তারপর আসতে দিচ্ছিল। আর এবার ওর মধ্যে আমরা পেয়ে গেছি ঘটি গরম। আর ঘটি গরম পাবো, আর হাঁটতে হাঁটতে একটু ঘটি গরম খাবো না, এটা হয়। ওখান থেকে ঘটি গরম খেয়ে আমরা আবার ফিরে আসছি। আস্তে আস্তে একটা দারুণ জিনিস দেখলাম, গুড় তৈরি।
ওখানে বড় একটা মাটির উনুন করে তার উপরে একটা পাত্রের উপরে গুড় তৈরি। আর এই দেখো একটা মাটির বাড়িও দেখতে পেয়েছি, যদিও মাটির বাড়ি আজকাল দেখতে পাওয়া যায় না বলে আমি ওটা ভিডিও করে নিয়ে এসেছি। আর তারপর আমরা সেই টোটোতে করে যেটাকে রিজার্ভ করেছিলাম সেখান থেকে আমরা চলে এসেছি মালদ্বীপ রিসর্টে। ওখানে আবার টিকিট কাটতে হবে পার হেড 20 টাকা। তো আমরা এবার এটাকেও একটা সুন্দর সাজিয়ে রাখা একটা রিসর্ট, ওখানে থাকারও ব্যবস্থা আছে, যদি আগে থেকে বুক করে আসে তাহলে ওখানে থাকতে পারবে। আর বিভিন্ন এখানে রাইডের জিনিসপত্র রয়েছে। রিসর্টটাকে খুব সুন্দর করে সাজানো, রাতের বেলা বেশ আরও দেখতে। এই দেখো একটা ওটা আমি নাম জানি না। আর এই যে কিছু সোয়ানও আছে, ওখানে ওই জলে থাকে ওরা। আর এরকম স্ট্যাচুগুলো খুব সুন্দর করে বানানো রয়েছে পার্কের মধ্যে, পার্ক বানানো আছে। আর ওইগুলো হচ্ছে সেই রিসর্ট, এখানে থাকার ব্যবস্থা আছে। এবার আমরা দেখি ওই দিকটাতে চলে যাব, চলো তোমাদেরকেও নিয়ে যাই ওই দিকটাতে। আর কেউ যদি এখানে বোটিং করতে চায় সেই ব্যবস্থাও আছে। আমরা যদিও শীতকাল বলে বাচ্চাদেরকে নিয়ে এসেছি, আমরা আর বোটিং করতে যাইনি। আর আমরা সেই মাঝখানে চলে এসেছি, মাঝখানে ওই জায়গাটা থেকে আমরা প্রথম ভিডিওটা করছিলাম। তারপর ওখান থেকে কিছু ফটো তুলে আমরা চলে আসছি। আমরা এবার যাব টাকি রাজবাড়ি, টাকি যে মেইন টাকি ঘাটটা ওখানে। তো দেখো যেতে যেতে দুদিকে সর্ষে বাগান ভীষণ সুন্দর লাগছে, খুব ভালো লাগছিল দেখতে, যেহেতু এটা গ্রামের মধ্যে দিয়েই আসতে হচ্ছে। তো দুদিকে সর্ষে ক্ষেত এবং সর্ষের ফুলগুলো হয়েছে, দারুণ লাগছে সবাইকে। Keeps me high. নদীটা এখানে ভীষণ বড়, ভীষণ ভালো লাগছে। এবার ফেরার পালা, আমরা এবার ফিরে আসবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও। ভালো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।